আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আপনাদের সম্মুখে বলতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আলহামদুলিল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কোনো দিন হযরত উমর দেখে নাই। ও বাবা, ও ভাই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কোনো দিন দেখে নাই। একটা জলসার মধ্যে সমস্ত কাফেররা একত্রিত হয়ে আমার নবীকে মারার জন্য একটা নবী আসছে, যেই নবী নাকি মূর্তি পূজা ছেড়ে ইসলাম ধর্ম এনেছে মক্কার মধ্যে। একটা আলোচিত করার পরে, ও বাবাজি, আমার নবীকে মারার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মারার জন্য হযরত উমর বলে, আমি নবীকে মারার জন্য যাব। আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে দোয়া করে, ইয়া আল্লাহ, তুমি হযরতে উমরকে মুসলমান বানাও, না হয়তো হযরতে উমরকে মুসলমান বানাও এবং আবু জেহেলকে মুসলমান বানিয়ে দাও। আমার নবী, আমার আল্লাহ আবু জেহেলকে জয়েন করলো না, আমার আল্লাহ হযরতে উমরকে কবুল করলো। হযরত উমর ঘোড়া নিয়ে যায়। ও ভাই, আমার নবীকে মারার জন্য ঘোড়া নিয়ে যায়। আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে দোয়া করে। আমার নবী দোয়া করে, যখন হযরত উমর ঘোড়া নিয়ে যায়, একটা বুড়ার সঙ্গে রাস্তার মধ্যে দেখা হয়। সেই বুড়া বলতেছে, বাবা উমর, তুমি কোথায় যাও? হযরত উমর ডাক দিয়ে বলে, চাচা, আমাদের দেশে মুহাম্মদ নামের একজন মানুষ আসছে, সে নাকি মূর্তি পূজা ছেড়ে ইসলাম ধর্ম আনতেছে। আমি তার গর্দান কাটতে যাই। বুড়াটা দুই চোখের পানি ছেড়ে দিছে। উমর জিজ্ঞেস করে, ও চাচা, আপনি কেন কান্দেন? বুঝতে পারলাম না। সে বুড়াটা ডাক দিয়ে বলে, বাবা উমর, তুমি ওই মুহাম্মদকে মারতে যেও না। তুমি তোমার নিজের ঘরের মধ্যে যে দেখো, তোমার বোন এবং বোনের জামাই কালিমা পড়ছে, সে ইসলাম গ্রহণ করছে, মুসলমান হয়ে সে নামাজ পড়তেছে। হযরত উমরের মাথা কেড়ে হয়ে গেল। জলদি করে বোনের বাড়ি গেছে। বোনের বাড়িতে যাওয়ার পরে বোনকে ডাক দিছে, ও বউ, হযরত উমরকে দেখে, তার বউ হযরত উমরকে দেখে তার বোন এবং বোনের জামাই দুইটাই কোরআনকে লুকায় দিছে। এবং হযরত উমর এসে বলে, ও বুবু, তুমি সত্যি করে বলো, কি পড়লা? তার বউ বলতেছে, আমি যদি উমরকে বলি তাহলে তো কোরআনকে অপমান করতে পারে, আমি হযরত উমরকে কোনোদিন বলবো না। তার বউ বলে, আমি কিচ্ছু করি নাই, আমি তো কিচ্ছু পড়লাম না। উমর বলে, ও বুবু, তুমি মিথ্যা কথা বলো, তুমি কি পড়লা? জলদি করে আমার সম্মুখে আনো। তার বোন ডরাইতেছে, আমি যদি হযরত উমরের সম্মুখে আমি যদি কোরআন শরীফ আনি, তাহলে কি জানি সে অপমান করতে পারে। হযরত উমর তার বোন যখন কথা মানলো না, বলে, বাবু, তুমি এই কলিমা ছেড়ে দাও। বলে, না না না, এই কলিমা গ্রহণ করেছে, এই কলিমা কোনোদিন ছাড়বো না। তখন হযরতের উমরের মাথা যখন গরম হয়ে গেল, তার বোনকে মারতে মারতে শরীর দিয়ে যখন রক্ত ছুটে গেল, তার বোন ডাক দিয়া বলে, বাবা, ভাই উমর,
তুমি আমাকে যতই মারো না কেন আমি এই কলিমা কোনো দিন ছাড়তে পারবো না। হযরত উমর বলে, ও বুবু, তোমাকে এত মারতেছি, তুমি কেন এই কলিমা ছাড়ো না? এই কলিমার মধ্যে কি আছে আমাকেও শোনাও না, আমিও শুনবো। হযরত উমর এই কথা বলার সঙ্গে সঙ্গে তার বোন বলল, ভাই উমর, এটা শোনার জন্য গোসল করতে হয়, পাক পবিত্র হয়ে আসতে হবে। তখন হযরত উমর কি করলো, সুন্দরভাবে গাও গোসল করে যখন তার বোন এবং বোনের জামাই হযরত উমরের সম্মুখে যখন কোরআন শরীফ তেলাওয়াত করলো, আল্লাহর জাতের কসম, হযরত উমর সেই কোরআন শরীফ এত মধুর কণ্ঠ শুনে সে বেহুশ হয়ে গেল এবং বলল, ও বুবু, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি মুহাম্মদের কাছে যাব। আমি কোনো দিন এই কোরআন শুনি নাই, আজকে শুনে আমার অন্তর ঠান্ডা হয়ে গেল, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি এই কলিমা পড়ে ইসলাম গ্রহণ করব। ও বাবাজি, যখন হযরত উমর যখন আল্লাহর নবীর দরবারে যাবে, সমস্ত সাহাবীরা আল্লাহর নবীকে বলে, হুজুর, আপনি এখান থেকে পালায়া যান, হযরত উমর আসতেছে আপনাকে মারার জন্য। তখন আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, তোমরা ভয় করিও না, তোমরা এইখান থেকে মসজিদ নববী পর্যন্ত উপর দিয়া তল দিয়া তোমরা সারি বিছিয়ে দাও, যাতে আমার কাছে আসার জন্য হযরত উমর যাতে পায়ে হেঁটে না আসে, সে জানি কাপড়ের উপর দিয়ে আসতে পারে। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেছে, হযরত উমর আসতেছে নবীকে মারার জন্য, আর নবী বলে তাই সে নিজ দিয়ে কাপড় বিছাইয়া দাও। কারণ এই কথা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কানে কানে বলে গেছে যে ইসলাম গ্রহণ করবে হযরত উমর আপনার কাছে আসতেছে। ও বাবাজি, হযরত উমর যখন নবীর কাছে আসলো, আল্লাহর জাতের কসম, নবীর সুন্দর চেহারা দেখে হযরত উমর নবীর সম্মুখে এসে বেহুশ হয়ে গেছে আর বলতেছে, হুজুর, আমি আপনাকে মারার জন্য 13টা বছর আমি আপনাকে মারার জন্য ঘুরেছি, কোন দিন আমি এই চোখ দিয়ে আপনার নিজের চোখ দিয়ে আপনার চেহারা দেখি নাই। ও গো নবীজি, আমাকে কলিমা পড়াইয়া দেন, আর এই ছুরি দিয়ে আমার নিজের গলায় নিজে আপনি ছুরি চালাইয়া দেন। হযরত উমর কত বড় সাহাবী হয়ে গেলেন, সেই নবর কাফেরের সর্দার ছিলেন, সেই উমর ইসলামের খাদিম হয়ে গেলেন।